অতীত আর ভবিষ্যৎ দুটোই খুব অদ্ভুত। অতীত ফিরে পাওয়া যায় না, আর ভবিষ্যৎ কখনো জানা যায় না। তারপরও মানুষ অতীতের স্মৃতি আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বর্তমান কাটিয়ে দেয়। শুভ দুপুর। আজকে রান্না করব আলু দিয়ে লেয়ার মুরগি। তো প্রথমে পেঁয়াজ ভালোভাবে ভেজে তারপরে সব মশলা দিয়ে দিলাম। এতে দিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তেজপাতা, সাদা এলাচ, দারচিনি এসব দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিব। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব মুরগিটাকে দিয়ে এটাকেও ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে না কষালে মুরগির আষ্টি গন্ধ যায় না। তাই আমি সবসময় চেষ্টা করি মুরগির মাংস রান্না করলে খুব ভালোভাবে কষিয়ে রান্না করতে। তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। এটাকে কিছুক্ষণ জাল দেব। জাল দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিব কয়েকটি আলু। মুরগির বা গরু যাই বলেন না কেন, একটু আলু দিয়ে রান্না করলে খেতে বেশ দারুণ হয়। তারপর কিছুক্ষণ আমি এটাকে জাল দিয়ে নেব। জাল বলতে কি, যতক্ষণ সিদ্ধ না হচ্ছে। সিদ্ধ হয়ে গেলে তারপরে রান্নার শেষের দিকে আমি দিয়ে দিব একটু সরিষার তেল। আমি গরুর গোশত বা মুরগি যেটাই রান্না করি না কেন, রান্নার শেষে একটু সরিষার তেল দিয়ে দিই। এতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা কে কে এভাবে রান্না করেন অবশ্যই জানাবেন।